গাজা মুক্ত করতে চাই, এটি যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায়, এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসকে পরাজিত করা ছাড়া কোনো পথ নেই, আর যুদ্ধ শেষ করার এটি সবচেয়ে কার্যকর ও দ্রুত উপায়। নেতানিয়াহু জানিয়েছেন, গাজার প্রায় ৭০ থেকে ৭৫% এলাকা এখন ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। তবে হামাসের দুটি শক্ত ঘাঁটি এখনো রয়ে গেছে, একটি গাজা শহরে আর একটি কেন্দ্রীয় শরণার্থী শিবিরে। মূলত এই পরিকল্পনায় নেতানিয়াহু ৫টি মূল লক্ষ্য নির্ধারণ করেছেন: হামাসকে পুরোপুরি অস্ত্রহীন করা, গাজা থেকে সব সন্ত্রাসী উপাদান সরিয়ে দেওয়া, জিম্মিদের জীবিত উদ্ধারের চেষ্টা, যারা নিহত হয়েছেন তাদের মরদেহ উদ্ধার, গাজাকে এমনভাবে গড়া যেন ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত না হয়। তিনি জানিয়েছেন, এই অভিযান খুব দ্রুত গতিতে এগোবে। প্রথম ধাপে গঠিত হবে নিরাপদ এলাকা, যেখানে থাকবে খাদ্য, নিরাপত্তা ও চিকিৎসা সেবা। নাগরিকদের জন্য নির্ধারিত হবে নিরাপদ করিডোর, যেখানে তারা নির্বিঘ্নে যেতে পারবে। নেতানিয়াহু বলেন, ইসরায়েল কোনো সাধারণ মানুষকে ক্ষতি করতে চায় না। যুদ্ধ শেষ হলে গাজায় একটি বেসামরিক প্রশাসন গঠন করতে চায় ইসরায়েল, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অন্তর্গত হবে না। নেতানিয়াহুর দাবি, এর ফলে গাজা শান্ত ও স্থিতিশীল হবে। ইসরায়েলের এই পরিকল্পনার পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে, নিজ দেশের ভেতরেও প্রতিবাদ হচ্ছে। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও বিশ্বের বিভিন্ন দেশ গভীর মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে। অন্যদিকে নেতানিয়াহু বলছেন, গাজায় থাকতে চায় না ইসরায়েল, তারা শুধু নিশ্চিত করতে চায় হামাস যেন আর কখনো ফিরে না আসে। গাজা মুক্তি পেলে তবেই শেষ হবে যুদ্ধ, এই বিশ্বাসেই অটল ইসরায়েল।